দাঁড়ালে ভালো। এইখানটা লাগা, চলো গাড়িটা হবে। হ্যাঁ, কিচ্ছু দেখাতে হবে না, ওকে একটু জ্ঞান দেবো। ওকে জ্ঞান দেওয়া যাবে না, অনেক ভালো মানুষ, ও জানেই। এদিকে চলে আসো, বাইকটা নিয়ে চলে আসো। সাইডে করে এদিকে এদিকে আর একটু সাইড লাগাতে হবে। নম্বর চলে আসছে। হেলমেটটা পাওয়া নেই, ওনারা হেলমেট পরেছে, দুজনেই পড়েছে। কিসের জন্য পড়েছে? সেফটি। সেফটি কি সেফটি? কি কি সেফটি? বাই চান্স যদি পড়ে টরে যায়, আবার চোট তোমার উপর পুরো ফ্যামিলিটা ডিপেন্ড করে পড়া। অ্যাক্সিডেন্ট কখন আসবে বলে কয়ে আসবে না, ঠিক আছে? পিছন দিক থেকেও হতে পারে, সামনের দিক থেকেও হতে পারে। আর মাছের গাড়ি পিক আপ যা চলছে, হেলমেটটা থাকলে তাও মাথাটা বাঁচবে, ঠিক আছে? বড় ধরনের কোনো দুর্ঘটনা কোনো ঘটবে না, খারাপ কিছু হবে কিন্তু বাঁচবে না, ঠিক আছে? এবার হচ্ছে পুরো ফ্যামিলিটা তোমার উপর ডিপেন্ড করে আছে। ওরা ভাবছে যে আমার দাদা কিছুক্ষণ আগে কয়েকজন যাত্রী অ্যাক্সিডেন্ট, এবার ওরাও ওই হেলমেট ছাড়াই ছিল, অ্যাক্সিডেন্ট হয় হেলমেট। আর হেলমেট যেটা পড়েনি 95% মানুষ মারা যায়। এই জন্যই বলা হয়, ঠিক আছে? ফাইনটা বড় জিনিস না। আজকে ফাইন কেটে দিলাম, তুমি জমা দিলে, এই করে দিলে, কিন্তু শুধরালে না, ঠিক আছে? এবার চাইবো যে সব শুধরে যায় নিজের জন্য, আমাদের জন্য কিছু। আমি বলে দিলাম তোমাকে যে আমার কোনো ফায়দা আছে, আমি বাঁচবো, ওটা না, ঠিক আছে? এবার নিজের জন্য, বউ বাচ্চা আছে, বাবা মা আছে। আমার হেলমেট আছে সব, তাড়াহুড়ো, আমার এখানে শ্বশুর বাড়ি তো, তাড়াহুড়োর জন্য আমি আমাদেরকে যার করলাম এই রাস্তা দুটোতেই ওই বোর্ড ওখানে কেসটা তো বড় জিনিস নয় না, এবার মানুষকে সচেতন। আর ভিডিওটা করার মানে হচ্ছে সবাই অনেকে দেখছে না, আমিও দেখেছি কিন্তু চাইছিলাম অনেকে তাড়াহুড়ার জন্য আমি আজকে যে 7 তারিখ এখানে কিনে আমাকে ভালো করে গাড়ি আমিও চালাই। আচ্ছা, আপনি একটা সুন্দর করে বার্তা দিয়ে দিন তো, যারা হেলমেট পরে না তাদের জন্য একটা, যে হেলমেটের যে গুরুত্বটা, মানে কী জন্য হেলমেট পরা জরুরি, ভালো করে একটা সুন্দর করে বার্তা দিয়ে দিন। আমাদের জীবনে এমনিতেই অনেক টেনশন থাকে। আমরা যদি যে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বেরোচ্ছি, তার জন্য যদি এক্সট্রা টেনশন নিতে হয় তাহলে কিন্তু যখন রাস্তায় বেরোচ্ছি তখন আমাদের প্রিয়জনদের কিন্তু বাড়িতে রেখে আমরা বেরিয়ে আসি, এবং তারা কিন্তু সবসময় একটা চিন্তা লেগেই থাকে তাদের মনে যে আমাদের যারা বাইরে গেছে তারা যেন সুস্থভাবে বাড়ি ফেরে। আমরাও তাই চাই, আমাদের যারা প্রিয়জন বাইরে গেছে তারা যেন সুস্থভাবে বাড়ি ফেরে। হেলমেটটা বিশেষ করে মানুষের খুব সেন্সিটিভ অর্গান হচ্ছে মাথা। এই মাথায় লাগা আঘাতটা সবথেকে বেশি ভোগায়, তার জন্য আমরা মাথার সেফটিটা কিন্তু সবথেকে বেশি নেওয়া প্রয়োজন বলে মনে করি। সেই জন্য সবাইকেই বলবো যে আপনারা হেলমেটটা অবশ্যই ইউজ করুন, শুধু নিজেদের জন্য না, নিজেদের প্রিয়জন এবং মনে করি যে সবার ভালো থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য অবশ্যই মানবেন। নিজেরাও, আমরাও মানছি, চেষ্টা করি সবসময় যেন না হয়, এরকম ভুল যেন না হয়। আপনিও ভুল করবেন। খুব ভালো লাগলো, এরকম বার্তাটা খুব কমে দিতে পারে। অনেকে বলছে যে কী বলবো, ঠিক আছে, কিন্তু বলতে পারেন। আপনি এমনভাবে গুছিয়ে বললেন, এই যে প্রিয়জন, বাড়ির সবাই, মা বাবা ভাই বোন, বিশেষ করে বউ আছে, এইগুলো এবার এরা মানে অপেক্ষা করে আছে আপনি সুস্থভাবে তখন বাড়িতে যাবেন। এবার আপনার যদি শুনে যে ওইখানে কোনো কিছু হয়েছে, যেমন এই যে দৌড়াদৌড়ি করে গেল,
তাহলে ওদের জীবন মানে কিভাবে যে কাটবে বলা মুশকিল। অবশ্যই। যাক, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।